আমরা ঢাকা শহরের খালগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় আমরা ফিরে আনার জন্য চেষ্টা করছি। আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন এই ঢাকা শহরটাকে আধুনিক একটি শহর, পুরনো ঐতিহ্যকে ধারণ করে একটা সুন্দর শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি করতে উপহার দিতে চাচ্ছেন। আল্লাহর দরবারে দোয়া করবো যে আল্লাহ আজকে যে বন্যার প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি এটা থেকে যাতে দেশবাসীকে আল্লাহ রক্ষা করেন, যাতে আমাদের মানব সম্পদ বা আমাদের জনসম্পদ যাতে কোনো ক্ষতি না হয়, সেটার জন্য আমরা সহযোগিতা চাই। আমরা জানি যে বিভিন্ন বর্ষার মৌসুমে আমরা যেহেতু নিচে আছি, উপরের পানিগুলো যখন পার্শ্ববর্তী দেশ থেকে চলে আসে তখন এই দেশের বন্যার সৃষ্টি হয়। কাজে এগুলো থেকেও যাতে আমরা রক্ষা পেতে পারি, আমরা ঢাকা শহরের খালগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় আমরা ফিরে আনার জন্য চেষ্টা করছি। সেটা হয়তো এই বছর আমরা পুরোপুরি পারিনি। আমরা দায়িত্ব নেওয়ার পাশাপাশি কাছাকাছি সময় বৃষ্টি বাদল বর্ষা চলে আসছে, আমরা আগামী বছরের মধ্যে চেষ্টা করবো এই সমস্ত খালগুলোকে। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আবার আগের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, বুড়িগঙ্গা নদীটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারি কিনা, এটা কিন্তু 1 মাস 2 মাস বা 1 বছরের মধ্যে কিন্তু 2 বছরে সম্ভব নয়। এটা একটা ধারাবাহিক একটা পরিক্রমার মধ্য দিয়েই কিন্তু সেটা সম্ভব। তো আমরা আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যে উত্তরাধিকার বহন করেন, আমরা জানি যে ঢাকা শহর আজকের এই মিউনিসিপ্যালিটি থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করেছিলেন কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি ঢাকাতে প্রথম এই পৌরসভার চেয়ারম্যান থেকে মেয়রের পদটাকে উপনীত করেছিলেন কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে যেখানে বসে আমরা আজকে এই প্রোগ্রাম ডিক্লেয়ার করছি, আজকে এই ভবনটাকে তিনি উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তার উত্তরাধিকার ধরে আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন এই ঢাকা শহরটাকে আধুনিক একটি শহর, পুরনো ঐতিহ্যকে ধারণ করে একটা সুন্দর শহর, গ্রিন সিটি, ক্লিন সিটি করতে উপহার দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজে আমরা বিশ্বাস করি এই লিগেসি যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে সামনের দিনে ইনশাআল্লাহ অবশ্যই ঢাকা শহরকে আমরা একটা সুন্দর শহর, একটা জনগণের চাহিদা সম্পন্ন একটা শহর হিসাবে আমরা গড়ে তুলতে পারবো, এটা আমরা আশা করি।